साला साला जय श्री राम করছে সালাটা তোদের কারে ভটকা বলে দেব সালা হিন্দু বলতে কোনো থাকবে না সালা মোথা বাড়িটা মুছে দে সালা জয় শ্রী রাম গাড়ে ভরে দেব জয় শ্রী রাম জয় শ্রী রাম তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল আর তোমরা বাড়িতে বসে কি করছো তোমরা মুসলমান না তোমরা আসো না মাঠে মাঠে আসতে কি হচ্ছে ভয় কিসের ভাই মার মার এতে গাড়ি গাড়ি চলবে কেন গাড়ি কেন আমরা বোকা চোদা যা 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 আমি ভাই রোজা তো এত ক্লান্ত হয়ে আছি আর তোমরা ভাই বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছ ভাই মোথা বাড়ি আসতে তোমাদের কি হচ্ছে ভাই তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল আর তোমরা বাড়িতে বসে কি করছো তোমরা মুসলমান না তোমরা আসো না মাঠে মাঠে আসতে কি হচ্ছে ভয় কিসের ভাই ওলা করবি না মার সালা করে গে 2 ঘন্টা মার সালা করে গে মার মার সালা সালা জয় শ্রী রাম করছে সালাটা তোদের কারে ভটকা বলে দেব সালা হিন্দু বলতে কোনো থাকবে না সালা মোথা বাড়িটা মুছে দে সালা জয় শ্রী রাম গাড়ে ভরে দেব জয় শ্রী রাম জয় শ্রী রাম নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই ভিডিওটি আপনাদের দেখালাম এবং ভিডিওটি দেখে তার ভেতরকার কথাগুলো শুনে আপনারা কিছুটা হলেও অনুভব করতে পারছেন যে মালদা জেলার এই মোথাবাড়ির অবস্থা বা পরিস্থিতি কি কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে মালদার মোথাবাড়িতে হয়েছে আমার বাড়ির পাশে তো হয়নি কিন্তু আজ যদি মালদা মোথাবাড়িতে হয় কাল আপনার বাড়িতেও হবে এ বিষয়ে আপনি নিশ্চিত থাকুন যে পরিস্থিতি মালদার মোথাবাড়িতে দেখছেন এই ভিডিওটির সাথে একটু মিলিয়ে দেখুন তো বাংলাদেশের ভিডিওগুলোর ঠিক একই রকম কিনা যে ইসলামিক পতাকা নিয়ে যারা রাস্তায় নেমেছে তাদের বয়স কত হবে একদম অল্প বয়স 13, 14, 15, 16, 17 ম্যাক্সিমাম 25 বছরের মধ্যে সব ইয়ং ছেলেরা রাস্তায় নেমে ইসলামিক পতাকা নিয়ে ওপেন গাড়ি ভাঙচুর করছে পশ্চিমবঙ্গের তথাকথিত এত মিডিয়া আছে অনেক মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লন্ডনে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তার কভারেজ করার জন্য অতিরঞ্জিতভাবে মানুষকে খাওয়ানোর জন্য এবং কিছু মিডিয়া বসে আছে যারা বিজ্ঞাপনের লোভে নবান্ন থেকে বিজ্ঞাপন নিতে হবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো তা এখানকার মিডিয়ারাও যে গরু দুধ দিচ্ছে তারা লাত খাচ্ছে তৃণমূল কংগ্রেস সেই সব মিডিয়াদের নবান্ন থেকে বিজ্ঞাপন দেয় তাই তারা তৃণমূল কংগ্রেসের লাথি খাচ্ছে তাই এই সব খবর তারা প্রচার করবে না কিন্তু হ্যাঁ দেখলাম ন্যাশনাল মিডিয়াতে জি নিউজে এই খবরটা প্রকাশ পেয়েছে একবার দেখুন জি নিউজে কি দেখিয়েছে पश्चिम बंगाल के मालदा से ये बड़ी खबर हमें मिल रही है वीडियो में उपद्रवी दुकानों को निशाना बनाते हुए दिख रहे हैं दुकानों में तोड़फोड़ की जा रही है ये पश्चिम बंगाल के मालदा इलाके से हमें तस्वीरें मिल रही हैं अभी तो बंगाल में चुनाव भी नहीं है फिर भी हिंसा भड़क गई है हिंदुओं की दुकानों पर हमला बोला जा रहा है ऐसे ही सूचना मिल रही है हालांकि पुलिस की तरफ से अभी से कोई आधिकारिक बात नहीं कही गई है लेकिन जो जानकारी हमें मिल रही है उसके हिसाब से हिंदुओं की दुकानों में तोड़फोड़ की गई है हालांकि अभी किसी भी पुलिस के आला अधिकारी की हमें बात नहीं कहते हुए अभी मिले हैं जो ये जानकारी दे सके कि क्या ये सच है कि यहाँ पर हिंदुओं की दुकानों को निशाना बनाया जा रहा है और अगर निशाना बनाया जा रहा है तो पुलिस और प्रशासन क्या कर रहा है শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি লিখেছেন যে তোষণবাজ মুখ্যমন্ত্রী রাজ্যের হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছেন মালদহ জেলায় মোথাবাড়ি অঞ্চলে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর ও লুট করা হচ্ছে মূল রাস্তা দখল করে জেহাদিরা যথাচ্ছারে কিভাবে গাড়ি ভাঙচুর করছে
জিহাদিদের সামনে করে পড়ে নিধিরাম সর্দারের ভূমিকায় অবতীর্ণ হওয়া মমতার পুলিশকে দেখুন, হাত জোর করে যেন প্রার্থনা করছে। সংখ্যালঘু তোষণ করতে করতে গ্রেটার বাংলাদেশের ব্লুপ্রিন্ট ক্রমশ বাস্তবায়ন করার পথে এগিয়ে চলেছে তৃণমূল সরকার। তবে আমি প্রতিজ্ঞা করলাম এর শেষ দেখে ছাড়বো। আইনি পথে যেভাবে হাওড়া, শিবপুর, ডালখোলা, খিদিরপুর, রিষড়া, মেদিনীপুর জিহাদিদের বাগে এনেছি, ঠিক এইভাবেই এদেরকে শিক্ষা দেব। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, বেছে বেছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের ঘটনা নিয়ে বামপন্থীরা মিছিল করে না যখন হিন্দুদের উপরে অত্যাচার হয়, কিন্তু মালদার এই মোথাবাড়ির এই ঘটনা, যেখানে মুসলিমরা ইসলামিক পতাকা হাতে নিয়ে হিন্দুদের দোকানপাট ভাঙচুর করছে, একজনও সিপিএম করে এরকম হিন্দুদের বলতে শুনলাম না যে মোথাবাড়ির এই ঘটনা কেন ঘটছে, প্রশাসন কেন ব্যবস্থা গ্রহণ করছে না। তৃণমূল কংগ্রেসের একজন মুসলমান কর্মীকেও বলতে দেখলাম না যেটা ভুল হয়েছে, এটা কেন হচ্ছে। কিন্তু এটা যদি উল্টো দিকে হতো না, তাহলে দেখতেন এই সিপিএম এর কিছু হিন্দু আছে যেগুলো সঙ্গে সঙ্গে বিজেপির সাম্প্রদায়িকতার তাস খেলতে শুরু করে দিত, যে বিজেপি সাম্প্রদায়িক দল বলে রাস্তায় নেমে যেত। এইসব হিন্দুগুলোর না লজ্জা আছে, না ঘেন্না আছে, না জন্মের ঠিক আছে। এই সমস্ত দেখে, কারণ মালদা এমন একটা অঞ্চল, বিশেষ করে বাংলাদেশ বর্ডারে, মালদা অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি, হিন্দুদের সংখ্যা কম। মুসলমানরা সেখানে সংখ্যা গুরু, হিন্দুরা সংখ্যালঘু। তাহলে সংখ্যালঘুদের সেখানে সঠিকভাবে রাখার দায়িত্ব তো সংখ্যাগুরুর। তাহলে মালদাতে হিন্দুরা কেন আক্রান্ত হচ্ছে, কি জবাব আছে তৃণমূলের কাছে? যে সমস্ত তৃণমূল কংগ্রেসের এই হিন্দু নেতাগুলো কিছুদিন আগেও টুপি পরে ইফতারে বসেছিলেন, আজকে তাদের মুখ থেকে আওয়াজ নেই কেন? কোনো আওয়াজ নেই কেন? সেখানকার হিন্দুরা কি শুধু বিজেপিকে ভোট দিয়েছে, তৃণমূলকে ভোট দেয়নি? তাহলে হিন্দুদের ঠেকা একমাত্র বিজেপি নিয়ে আছে। আর হিন্দুদের জন্য যদি কেউ লড়াই করে, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করে। তাই তৃণমূল কংগ্রেসের এত নেতা, সিপিএম এর এত নেতা, কারোর সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট নেই, কেউ সোশ্যাল মিডিয়ায় বলেনি এটা ভুল হচ্ছে। একমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর বিজেপির যারা নেতৃত্ব আছেন, তারা তাদের সোশ্যাল মিডিয়ায় দিয়ে সেখানকার হিন্দুদের বাঁচানোর জন্য চিন্তা ভাবনা করছেন। যেভাবে ওখানে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ করছে একমাত্র বিজেপি। সুতরাং এই পশ্চিমবঙ্গকে, যে কথায় শুভেন্দু অধিকারী বলেছে যে গ্রেটার বাংলাদেশ বানানোর যে ব্লুপ্রিন্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল সরকার করে ফেলেছে, এটা তার নিদর্শন। এর থেকে বাঁচতে একমাত্র একটাই সলিউশন আছে, 2026-এ সমস্ত হিন্দুদের এক হয়ে চোখ নাক বন্ধ করে পদ্ম ফুলে ভোট দেওয়া উচিত এবং বিজেপিকে জেতানো উচিত পশ্চিমবঙ্গে। যদি অস্তিত্ব রক্ষা করতে হয়, যদি পশ্চিমবঙ্গে হিন্দুদের ভবিষ্যৎ বাংলাদেশের মতো জায়গায় না বানাতে হয়, যদি হিন্দুদের ভবিষ্যৎ ঠিক রাখতে হয়, তাহলে একটাই রাস্তা, সেটা 2026-এ রাষ্ট্রবাদী দল বিজেপিকে ভোট দিয়ে 2026-এ পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসা। না হলে আর কোনো উপায় নেই। যে জিনিস মালদায় দেখছেন, সে জিনিস কালকে আপনার বাড়ির পাশে দেখবেন। আপনারা এ বিষয়ে নিশ্চিত থাকুন। বাকিটা আপনাদের ওপরে, আপনারা কি করবেন। এরকম পশ্চিমবঙ্গ চান নাকি গ্রেটার বাংলাদেশ চান, আপনারা ঠিক করবেন। ধন্যবাদ, নমস্কার।